হ্যালো শিক্ষার্থী, তোমরা সকলে কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আজ আমি শুরু করছি আমার এডুকেশনাল টিউটোরিয়াল সেন্টার চ্যানেলের ভয়েস চেঞ্জ সম্পর্কে। আলোচনা করব ভয়েস চেঞ্জের রুলস, আলোচনা করব ভয়েস চেঞ্জের এক্সাম্পল, আলোচনা করব কি করে হয়, খুব সহজভাবে বুঝিয়ে দেবো। জাস্ট তোমরা দেখতে থাকো। চলো শুরু করা যাক। দেখবে ভয়েস চেঞ্জকে দুভাবে ভাগ করা যায়, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসকে আমরা শর্ট ফর্মে এভি লিখতে পারি, প্যাসিভ ভয়েসকে পিভি। তাহলে অ্যাক্টিভ ভয়েসের ডেফিনেশন কি আমরা বলতে পারি, দ্য সাবজেক্ট ডাজ দ্য অ্যাকশন, অর্থাৎ কর্তা কোনো কাজটা সম্পূর্ণ করছে, সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। আর প্যাসিভ ভয়েসের ডেফিনেশন, দ্য সাবজেক্ট রিসিভ দ্য অ্যাকশন, অর্থাৎ কর্তা কোনো একটা কাজ সেটা গ্রহণ করছে। ঠিক আছে, সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস। বাংলাতে ভয়েস চেঞ্জে বলা হয় বাচ্য পরিবর্তন। দেখো অ্যাক্টিভ ভয়েসে যদি থাকে, আমি একটা উদাহরণ দিয়েছি, দেখো সি লাইকস অ্যাপেল, সে আপেল পছন্দ করে। তাহলে কে পছন্দ করে? এখানে কর্তা, তাহলে কর্তা সাবজেক্ট কাজটা করছে, সাবজেক্ট হচ্ছে সি, সাবজেক্ট এখানটা আছে সি, এস ইউ বি সাবজেক্ট, আর লাইকস হচ্ছে ভার, আর অ্যাপেলস হচ্ছে অবজেক্ট। তাহলে আপেলটা পছন্দ করছে কে? কর্তা। কর্তা নিজে কাজ করছে, তাই এটা অ্যাক্টিভ ভয়েস। এটা যখন প্যাসিভ ভয়েসে আসবে তখন হয়ে যাবে আপেলস। ঠিক আছে, তখন এইটা প্যাসিভ ভয়েসে, অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়ে যাবে। তার সঙ্গে একটা বি ভার্ব বসবে, অ্যাপেলস আর লাইকড বাই হার, আপেলটি পছন্দ করছে তার দ্বারা, অর্থাৎ কর্তার দ্বারা, কর্তা অর্থাৎ গ্রহণ করছে। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে অ্যাক্টিভ ভয়েস মানে হচ্ছে কর্তা কোনো একটি কাজ গ্রহণ করছে, আর হচ্ছে প্যাসিভ ভয়েস মানে হচ্ছে অ্যাক্টিভ ভয়েস মানে কর্তা কোনো একটা কাজ করছে, আর গ্রহণ করা মানে হচ্ছে প্যাসিভ ভয়েস, গ্রহণ করা মানে প্যাসিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস মানে কাজটা করছে। ঠিক আছে, চলো ভয়েস চেঞ্জে আমরা এবার কিছু রুলস আছে, রুলসগুলো জানবো এক এক করে, রুলসগুলো এক এক করে আমরা জানবো। প্রথম নিয়ম দেখো, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে প্যাসিভ ভয়েসে সাবজেক্ট করতে হবে। এখানে উদাহরণটা লিখেছি আমি, সি লাইকস অ্যাপেল, এটা অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হচ্ছে সি, লাইকস হচ্ছে ভার্ব, আর অবজেক্ট হচ্ছে অ্যাপেল। তাহলে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট কে? অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট অ্যাপেলস কে আমরা কি করছি? প্যাসিভ ভয়েসে সাবজেক্ট করতে হবে। তাহলে আমরা প্যাসিভ ভয়েসে সাবজেক্ট এনেছি কাকে? অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট এনেছি, প্রথম রুলস। দ্বিতীয় নম্বর নিয়ম হচ্ছে সাবজেক্ট অনুযায়ী বি ভার্ব বসাতে হবে, সাবজেক্ট অনুযায়ী বি ভার্ব বসাতে হবে। এখানে আমি কিছু বি ভার্ব লিখে দিয়েছি, তোমরা দেখো। প্রেজেন্ট টেন্সের বি ভার্ব হয় ইনডিফিনাইট টেন্সে, কিছু হয় না। ইনডিফিনাইট সিম্পল ভার্বটা বসে, মেন ভার্বটা বসে ইনডি এফআইএনআইটি, ইনডিফিনাইট টেন্সে সিম্পল বসে। ঠিক আছে, আর এটা হচ্ছে কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, ও ইউএস, কন্টিনিউয়াস টেন্সে বসবে, প্রেজেন্ট টেন্সের এম ইজ আর বসে বি ভার্ব। ঠিক আছে, হ্যাঁ এটা অ্যাক্টিভ ভয়েস ক্ষেত্রে বলছি। প্রেজেন্ট টেন্সে এম ইজ আর বসে, আর পারফেক্টে বসে পার এফিসিটি। তাহলে পারফেক্ট টেন্সে বসে হ্যাজ আর হ্যাভ বসে। তাহলে প্রেজেন্ট টেন্সের বি ভার্ব ইনডিফিনাইটে মেন ভার্বটায় বসে, বি ভার্ব বসে না। তা প্রেজেন্ট টেন্সের কন্টিনিউয়াস টেন্সে বসে এম ইজ আর পারফেক্টে হ্যাজ আর হ্যাভ বসে। মানে এটা অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে অনুযায়ী বলছি। পাস্ট টেন্সে ইনডিফিনাইটে অ্যাক্টিভ ভয়েসে কিছু বসবে না, হ্যাঁ জাস্ট পাস্ট বাক্য বসবে। পাস্ট বাক্যে কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াসে বসবে ওয়াজ আর ওয়্যার থাকে। অ্যাক্টিভ ভয়েসে সাধারণত ওয়াজ আর ওয়্যার থাকে পাস্টে, আর পারফেক্টে শুধুমাত্র হ্যাড থাকে। আর ফিউচারে ইনডিফিনাইটে থাকবে, হ্যাঁ অ্যাক্টিভ ভয়েসে ইনডিফিনাইটে থাকবে শ্যাল বা উইল থাকবে শুধু। আর যদি শ্যাল বা উইলের সাথে যদি বসে বি, শ্যাল বি বা উইল বি, শ্যাল বি বা উইল বি যদি থাকে তাহলে সেটা যে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হবে। আর শ্যাল বা উইলের সাথে যদি হ্যাভ থাকে তাহলে শ্যাল হ্যাভ প্লাস উইল হ্যাভ থাকলে আমাদের জানতে পেরেছি পারফেক্ট টেন্সে আছে। হ্যাঁ, তাহলে এই যে সাবজেক্ট এখানে অ্যাপেলস আছে, অ্যাপেলস মানে একটা আপেল, সিঙ্গুলার নয়, এটা প্লুরাল, অনেকগুলো আপেল আছে, অনেকগুলো আপেল, এটা প্রেজেন্ট টেন্সে আছে। লাইকস ইয়েস আছে, তাহলে এখানটা কি সি লাইকস অ্যাপেল, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আছে, তাহলে এই প্রেজেন্ট টেন্সে আছে সি লাইকস অ্যাপেল। এটা আমি অ্যাপেলসটা আমি যদি প্যাসিভ ভয়েসে করব তখন অ্যাপেলস মানে অনেকগুলো আপেল, তার রিগার্ডিং ভার্ব বসে অ্যাম ইজ আর তিনটে বসে। ঠিক আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। তাহলে অ্যাম বসে নিজের ক্ষেত্রে, ইজ বসবে
হ্যাঁ সিঙ্গুলার আর প্লুরাল, তাহলে এখানে অ্যাপেলস হচ্ছে প্লুরাল সেন্টেন্স, প্লুরাল নাউনের জন্য এখানে কি বসবে, এখানে আর বসবে, তাহলে অ্যাপেলস আর ভার্বে তো মেন ফর্ম বসবে লাইক দে বাই দে হার। ঠিক আছে, তাহলে আমরা এখানটায় দুটো নিয়ম জানলাম, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট বসবে, আর বললাম যে সাবজেক্ট অনুযায়ী বি ভার্ব বসাতে হবে। হ্যাঁ প্রেজেন্ট টেন্সে অ্যাম ইজ আর আর হ্যাজ হ্যাভ বসবে, পাস্টে থাকবে ওয়াজ ওয়্যার আর হ্যাড থাকবে, আর ফিউচার থাকবে শ্যাল উইল। হ্যাঁ ইন্ডিপেন্ডেন্টটা কন্টিনিউয়াস থাকবে শ্যাল বা উইলের সাথে বি বসবে, আর পারফেক্ট থাকবে শ্যাল বা উইলের সাথে হ্যাভ বসবে। এই ছিল দুটো রুলস, আর রুল আছে, আর পরের রুলস আমি লিখে দিচ্ছি, দেখে নাও তোমরা। পরবর্তী রুলস 3 নম্বর রুলস দেখো, মূল ভার্বে পাস্ট পার্টিসিপেল ফর্ম বসবে, অর্থাৎ মূল ভার্ব যেটা থাকবে, এখানে মূল ভার্ব আছে দেখো। হ্যাঁ একটি বলছে সি লাইকস অ্যাপেল, এখানে লাইক হচ্ছে মূল ভার্ব। হ্যাঁ এম ভি আমরা বলতে পারি মূল ভার্ব, এই মূল ভার্বের হ্যাঁ থার্ড ফর্ম পাস্ট পার্টিসিপেল অর্থাৎ থার্ড ফর্ম বসবে। তা লাইকের থার্ড ফর্ম কি হতে পারে, আমরা লিখি এখানে এল আই কে ই, লাইক ফার্স্ট ফর্ম, এল আই কে ই ডি লাইক সেকেন্ড ফর্ম, এল আই কে ই ডি লাইক থার্ড ফর্ম। তাহলে লাইক লাইক লাইক, তাহলে মূল ভাবে থার্ড ফর্ম আমাদের এখানে বসাতে হবে প্যাসিভ ভয়েসে। তাহলে কি বসালাম, সি লাইকস অ্যাপেল, তাহলে আমরা এখানে কি করেছি অ্যাপেল সাল, হ্যাঁ লাইকসের জায়গায় লাইক করেছি, থার্ড ফর্ম বসিয়েছি, দে বাই দে হার দিয়েছি। তারপরে রুলস হচ্ছে তারপর বেশিরভাগ ক্ষেত্রে বাই বসবে, তাহলে লাইকের পর বেশিরভাগ ক্ষেত্রে কি বসে বাই, আমরা বাই বসিয়েছি। তাহলে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, প্যাসিভ ভয়েসে অবজেক্ট হবে, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট করতে হবে সি, সিটা প্যাসিভ ভয়েসে কি হবে অবজেক্ট হবে, সিটা হার। আমাদেরকে জানতে হবে প্রোনাউন, অর্থাৎ এই প্রোনাউনগুলো চেঞ্জ হয় কি কি ক্ষেত্রে চেঞ্জ হয়, সাবজেক্টের রিগার্ডিং যদি আই থাকে অবজেক্টে গেলে মি হবে, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে যদি আই থেকে প্যাসিভ ভয়েসে অবজেক্টটা মি হবে। তারপরে হচ্ছে উই থাকলে আস হবে, ইউ থাকলে ইউ হবে, হি থাকলে হিম হবে, সি থাকলে হার হবে, দে থাকলে দেন। তাহলে আরো কিছু আছে, তার মধ্যে আমরা ভয়েস চেঞ্জ করাতে করাতে আরো কিছু আছে, সেই সব নিয়ম, সেই সব প্রোনাউন গলা কিভাবে চেঞ্জ হয় আমার জানিয়ে দেবো, বা জাস্ট এইটুকু মনে রাখতে হবে যে তোমাদেরকে আই থাকলে মি হবে, উই থাকলে আস, ইউ থাকলে ইউ, হি থাকলে হিম, সি থাকলে হার, দে থাকলে দেম। তাহলে এইখানটা কি আছে সি, কি আছে সি, অ্যাক্টিভ ভয়েসে সি। তাহলে এখানটায় বলেছে যে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট অথবা প্রোনাউন, ঠিক আছে সাবজেক্ট এখানে সি, সাবজেক্ট কি আছে সি, সাবজেক্টটা প্যাসিভ ভয়েসে অবজেক্ট হবে, তো অবজেক্ট এখানে করেছি আমরা, অবজেক্টে করেছি, আর অবজেক্ট করার নিয়ম কি আছে, তাহলে সি থাকলে কি হবে হার হবে, সি থাকলে হার বসে দিয়েছি। তাহলে এই কটা ছিল সাধারণ রুলস। এবার আমরা জানবো যে টেন্স রিগার্ডিং হ্যাঁ নিয়ম ভয়েস চেঞ্জের, পরপর আমরা স্টেপ বাই স্টেপ শুরু করব। টেন্স অনুযায়ী রুলস, টেন্সে যেটা থাকুক না কেন অ্যাক্টিভ ভয়েসে আমাদের প্যাসিভ ভয়েসে এইগুলো লিখতে হবে। টেন্সে যদি প্রেজেন্ট পিআরএসএন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি অ্যাক্টিভ ভয়েসে যেই থাকুক না কেন প্যাসিভ ভয়েসে আমাদের কি করতে হবে, এম ইজ আর এই তিনটের মধ্যে একটা লিখতে হবে, তার সঙ্গে ভি থ্রি লিখতে হবে, অর্থাৎ পাস্ট পার্টিসিপেল, পাস্ট পার্টিসিপেলকে আমরা ভি থ্রি হিসাবে লিখবো, তাহলে ভি থ্রি মানে ভার্বের থার্ড ফর্ম লিখতে হবে। তারপরে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকবে এম ইজ আর, এর মধ্যে একটা হবে, তার সঙ্গে বিং যুক্ত হবে, আর ভার্বের থার্ড ফর্ম। প্রেজেন্ট পারফেক্টে বসবে কি হ্যাজ আর হ্যাভ, এদের মধ্যে একটা বসবে, আর বসবে কি বিন, আর তার সাথে থাকবে ভিতরি যুক্ত হবে, মানে ভিতরি সবগুলা বসবে। পাস্ট ইনডিফিনিট টেন্সে কি বসবে ওয়াজ ওয়্যার, এর মধ্যে একটা, তার বসবে ভিতরি। ঠিক আছে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ওয়াজ ওয়্যার, তার সঙ্গে বিং যুক্ত হবে বিআইএনজি, তার সঙ্গে ভিতরি। আর পাস্ট পারফেক্টে বসবে হ্যাড, হ্যাডের সাথে বিন বি ডবল এন বিন, তার সঙ্গে যুক্ত হবে ভি থ্রি। ফিউচার ইন্ডিপেন্ডেন্সে উইল বি থাকবে, তার সঙ্গে বসবে ভি থ্রি। হ্যাঁ ফিউচার ইন্ডিপেন্ডেন্সে যাই থাকুক না কেন প্যাসিভ ভয়েস করতে গেলে উইলের সাথে বি বসাতে হবে, তার সঙ্গে বসবে ভি থ্রি। আর ফিউচার পারফেক্টে উইলের সাথে হ্যাভ থাকবে, হ্যাভের সাথে বিন প্লাস ভি থ্রি, উইল হ্যাভ থাকলে কি করবো আমরা বিন দিয়ে ভি থ্রি। এইটা হচ্ছে রুলস টেন্স অনুযায়ী। এই আমরা প্রত্যেকটি যে বললাম প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, এই যে রুলস আমরা পাশাপাশি দিয়েছি এগুলো তোমরা খাতায় নোট করে নাও। এই রুলস অনুযায়ী আমাদেরকে ভয়েস চেঞ্জ করতে হবে সাধারণ সিম্পল সেন্টেন্সে, সাধারণ সেন্টেন্স সিম্পল বলছি, সাধারণ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ করতে হবে। তারপরে ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেই সব সেন্টেন্সগুলো আমরা পড়া আলোচনা করবো। জাস্ট এই কটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট এইসব সাধারণ রুলস, এই সাধারণ রুলস অনুযায়ী আমরা ভয়েস চেঞ্জগুলো একটা একটা করে আলোচনা করবো, একটা করে উদাহরণ দেবো, আর একটা উদাহরণে পরপর আমরা সেটাকে চেঞ্জ করে করে লিখবো। চলো তাহলে আমরা এবার রুলস অনুযায়ী শুরু করি।
চলো টেন্স অনুযায়ী অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তনের পর্যায়ক্রমিক রূপ আমরা জানি, আমরা কিছুক্ষণ আগে রুলস লিখে দিয়েছি। এবার প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স, প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে সি রাইটস এ লেটার, সে একটি চিঠি লিখছে, ঠিক আছে। তাহলে আমরা কি বলেছিলাম, অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েসের প্রথম রুলস বলেছিলাম কি, অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্টটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে, তাহলে এর লেটার, এ লেটারটা হচ্ছে কি, সি হচ্ছে সাবজেক্ট, সি হচ্ছে সাবজেক্ট, আর রাইট হচ্ছে ভার্ব, আর হচ্ছে এ লেটার হচ্ছে অবজেক্ট। তাহলে এ লেটার, এ লেটার প্যাসিভ ভয়েসে কি চলে আসবে, সাবজেক্টের জায়গা এ, এল, আর প্রথম প্রথম অক্ষরটা সবসময় বড় হতে হবে, এল ই ডবল টি, এ লেটার, এ লেটার। এখানটায় প্রেজেন্ট টেন্সে বি ভার্ব বসবে অ্যাম ইজ আর, অ্যাম ইজ হচ্ছে আর। তাহলে এখানে দেখো অ্যাম নিজের ক্ষেত্রে বসে আই অ্যাম, কিন্তু আই আছে নাই, তাহলে বাদ গেল। এবার জানতে হবে সিঙ্গুলার ক্ষেত্রে ইজ বসবে, প্লুরাল ক্ষেত্রে আর বসবে। এ লেটার মানে একটাই চিঠি, তাদের সিঙ্গুলার, তাহলে কি বসবে, আর বাদ দিয়ে ইজ বসবে। তাহলে এ লেটার ইজ রাইটস, রাইটস এর থার্ড ফর্ম কি আমরা জানি, এই তিনটে ফর্ম আমরা এখানে লিখে দিই, WRIT, রাইট থেকে হবে WROT, রোট, আর একটা ফর্ম হবে WRITTEN, রিটেন, রাইট রোট রিটেন, এর থার্ড ফর্ম হবে তাহলে রিটেন। তাহলে লেটার ইজ WRITTEN, রিটেন। দিয়ে আমরা বাই বসাবো, একটা বাই বসাবো সি, প্রোনাউন সি থাকলে কি হয়ে যায়, হার হয়ে যায়। তাহলে এই গেল প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের রুলস, এ লেটার ইজ রিটেন বাই হার। তারপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে শি ইজ রাইটিং এ লেটার, তাহলে শি ইজ রাইটিং, সি হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে বি ভার্ব, আর হচ্ছে রাইটিং হচ্ছে মেন ভার্ব, এম ভি মেন ভার্ব, এ লেটার হচ্ছে অবজেক্ট। তাহলে এ লেটার ফার্স্টে আসবে এ, এল ই ডবল টি ই আর, এ লেটার। এ লেটারের জন্য কি বসবে আমাদেরকে বলেছিলাম, এম ইজ আর এর মধ্যে ইজ বসবে, তো এ লেটার ইজ। আর কন্টিনিউয়াস টেন্সে কি বসবে, এম ইজ আর প্লাস একটা বিং বসবে, আইএনজি যুক্ত আছে, বিং বসবে, নিয়ম দেখো তোমরা, বিং বসবে, BEING, বিং, ইজ বিং। তারপরে রাইটিং এর থার্ড ফর্ম কি, রিটেন, WRITTEN, রিটেন, দিয়ে বাই দিয়ে সি থাকলে হার। তারপরে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়ম কি বলেছিলাম, আমার বলেছিলাম প্রথম নিয়ম হচ্ছে অবজেক্টটা ফার্স্টে আসবে, অ্যাক্টিভ ভয়েসে অবজেক্ট, প্যাসিভ ভয়েসে ফার্স্ট আসবে, ALETTER, লেটার, এ লেটার হ্যাজ আর হ্যাভ এর মধ্যে, মানে জানতে হবে যে হ্যাজ হচ্ছে সিঙ্গুলার, আর হচ্ছে হ্যাভ হচ্ছে প্লুরাল ফর্ম, আর হ্যাভ শুধুমাত্র নিজ আয়ের ক্ষেত্রে বসে হ্যাভ, বাদ বাকি সব প্লুরাল ক্ষেত্রে বসে হ্যাভ, আর হ্যাজ হচ্ছে সিঙ্গুলার। তাহলে হ্যাজ হ্যাভ এর মধ্যে এ লেটার হ্যাজই বসবে, হ্যাজ বসবে। তার সঙ্গে কি বলেছিলাম যে প্রেজেন্ট পারফেক্টে হ্যাজ আর হ্যাভের সাথে একটা বিন বসবে, BEEN, বিন, তাহলে হ্যাজ বিন, এ লেটার হ্যাজ বিন। রিটেনের থার্ড ফর্ম কি, রিটেনই হবে, WRITTEN, রিটেন, দিয়ে বাই দিয়ে হার, HER, হার। এই গেল প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট। এবার আমরা কি করব, পাস্টের ফর্মগুলো জানবো। তাহলে এবার দেখো পাস্ট ইন্ডিপেন্ডেন্ট, পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে আছে অ্যাক্টিভ ভয়েস আছে সি রোট এ লেটার, তা আমরা কি করব, সি রোট, তাহলে এখানটায় অবজেক্ট ফার্স্টে আসবে ALETTER, এ লেটার। এবার কি বলেছিলাম, পাস্ট ইন্ডিপেন্ডেন্ট ওয়াজ আর ওয়ার এর মধ্যে একটা বসবে, ওয়াজ এর সিঙ্গুলার ফর্ম, আর ওয়ার হচ্ছে প্লুরাল ফর্ম, তাহলে এ লেটার একটা লেটার, তাহলে সিঙ্গুলার, তাহলে ওয়াজ আসবে, এ লেটার ওয়াজ। ওয়াজ এবার থার্ড ফর্ম বসবে, রোট এর থার্ড ফর্ম কি, রাইট রোট রিটেন, WRITTEN, তাহলে এ লেটার ওয়াজ রিটেন বাই দিয়ে সি থাকলে হার। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কি বসবে, অ্যাক্টিভ হলো, প্যাসিভে কি বসবে, প্যাসিভে এ লেটার, এ লেটার হচ্ছে অবজেক্টটা ফার্স্টে আসলো সাবজেক্ট হিসাবে, দেখি বসবে ওয়াজ ওয়ার মধ্যে ওয়াজ, কারণ একটা লেটার ওয়াজ, দিয়ে তার বলেছিলাম প্যাসিভে লেখা আছে দেখবা ওয়াজ ওয়ার সাথে বিং যুক্ত ভিতরি, তা ওয়াজ এর পর বিং, BEING, বিং, তারপর ভিতরি থার্ড ফর্ম, ভার্বের থার্ড ফর্ম হচ্ছে WRITTEN, রিটেন, এটা হচ্ছে মেন ভার্ব এর থার্ড ফর্ম, এটা হচ্ছে বি ভার্ব, রিটেন দিয়ে বাই দিয়ে কি আছে, সি আছে সাবজেক্ট, এখানে গিয়ে অবজেক্ট হয়ে যাবে হার হিসাবে। তার পাস্ট পারফেক্টে কি বসবে, প্যাসিভে শি হ্যাড এ লেটার, তাহলে এ লেটার LETTER, এ লেটার, এ লেটারের পর হ্যাড বসবে, হ্যাডের পর বিন, BEN, বিন, তাহলে এ লেটার হ্যাড বিন রিটেন, থার্ড ফর্ম WRITTEN, রিটেন বাই হার। রুলস রিগার্ডিং করবে তবে সব পেরে যাবে তোমরা। পরবর্তী ফিউচারে দুটো আছে, সেটা দুটো লিখে দিই আমরা। পরবর্তী রুলস দেখো, ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্সে অ্যাক্টিভ ভয়েসে আছে সি উইল
রাইট এ লেটার, তাহলে কি হবে শুধু রাইট এ লেটার, তাহলে এটা হচ্ছে সাবজেক্ট, এটা মোডাল, মানে মোডাল অর্থাৎ ভি3, ধরো আমরা ভি3 লিখি, বি ভার্ব লিখি, তারপর হচ্ছে রাইট হচ্ছে এমভি, এ লেটার হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্টটা ফার্স্টে আসবে এ, এল ই ডবল টি ই আর, লেটার। তাহলে এ লেটার কি বসবে, এ লেটার উইল, কি বললাম আমরা, আমরা বললাম যে সি উইল রাইট এ লেটার। তাহলে আমরা কি হবে বলেছিলাম যে রুলস অনুযায়ী বলেছিলাম এ লেটার বসবে, তার সঙ্গে ইনডেফিনিট উইলের সাথে একটা কি বসবে, বি বসবে, এ লেটার উইল বি রাইটের থার্ড ফর্ম কি বসবে, রিটেন, ডাব্লিউ আর আই ডবল টি ই এন, রিটেন। তাহলে এ লেটার উইল বি রিটেন বাই এ সি আর হার, রিটেন উইল বি বাই এ সি আর হার। তারপরে এটা কি বলবে, ফিউচার পারফেক্টে সি উইল হ্যাভ রিটেন এ লেটার। তোমরা দেখো রুলসে লেখা আছে অবজেক্টটা ফার্স্টে আসবে, তাহলে এ এল ই টি টি ই আর, এ লেটার, তারপরে ডাব্লিউ আই এল এল, উইল হ্যাভ, হ্যাভের পর একটা কি বসবে, বিন। তাহলে এ লেটার উইল হ্যাভ বিন রিটেন, ডাব্লিউ আর আই ডবল টি এন, রিটেন বাই দিয়ে এই সি আর হার। ঠিক আছে, এই ছিল ভয়েস চেঞ্জের 10টা টেন্স সম্পর্কে কিছু রুলস। হ্যাঁ, এই ছিল ভয়েস চেঞ্জের 10টা টেন্স সম্পর্কে কিছু রুলস। এবার আজকের ভিডিও এতটুকুই, পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব টেন্সের আরও নিত্য নতুন উদাহরণ দিয়ে। আজকে একটা উদাহরণ দিয়ে 10টা টেন্স সম্পর্কে আলোচনা করলাম, পরবর্তীতে আমরা নিত্য নতুন উদাহরণ দিয়ে আলোচনা করব। তোমরা শুধুমাত্র এই নিয়মগুলো ফলো করলে মোটামুটি ভয়েস চেঞ্জ শিখে যেতে পারবা। তার জন্য তোমাদেরকে কি করতে হবে, ভয়েস চেঞ্জের যে থার্ড ফর্ম, ভার্বের ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম, এগুলো একটা লিস্ট আছে, সেই লিস্ট অনুযায়ী তোমাদেরকে অবশ্যই মুখস্থ করে নিতে হবে, কারণ এই লিস্ট অনুযায়ী তোমাদেরকে করতে হবে। রাইট, রোট, রিটেন, গো, এন্ড, কান্ট, এইভাবে। ঠিক আছে, তাহলে আজকে এইটুকুই পর্যন্ত থাকলো আমার ভিডিও। যারা এই ভিডিওটা দেখে মনে করছো একটু ভয়েস শিখতে পারলাম, তাদেরকে বলবো আমার ভিডিওটা একটু লাইক দিয়ে আমার সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিবে, আর এবং বেল আইকনটা প্রেস করলে এখন তুমি আরও যেসব ভিডিওগুলো আমি পাঠাবো সব দেখতে পারবে। তাই সকলে থ্যাংক ইউ, ধন্যবাদ আমার এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য।